बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। প্রিয় মা ও বাবারা, যেখানে পরিশ্রম নাই সেখানে সফলতা নাই। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, অলসে দরিদ্র, পাপে আনে দুঃখ। তো আপনারা পরিশ্রম করবেন। পরিশ্রম বলতে মনে করো যাদের থেকে অর্থ স্বার্থ এবং টাকা পয়সা বেশি, আপনারা মৎস্য কামারি করবেন, গবাদি পশু পালন করবেন, মুরগির খামার করবেন, বড় বড় ইন্ডাস্ট্রি খুলবেন। সেখানে মানুষ গরিব দুঃখী মেহনতি মানুষ কর্ম করতে পারবে। তো যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতা নেই। তো আপনারা পরিশ্রম করার জন্য, দেশের উন্নতির জন্য, যারা প্রবাসী অর্থ টাকা পয়সা আছে, আপনারা দেশের জন্য এই সমস্ত কাজ নিয়ে ব্যস্ত থাকবেন। আমাদের কবিরা বলেছে মনুষ্যত্ব শিক্ষাটা চরম শিক্ষা, আর পৃথিবীর সমস্ত কিছু তার অধীনে থাকে। তো আমরা কর্ম করলে আল্লাহ পাক আমাদেরকে রহমত করবে। তো যারা সৎ কর্ম করে ও ঈমান আনে তাদের জন্য আছে ক্ষমা, আল্লাহ পাকের ঘোষণা। তো আপনারা কর্ম করার জন্য ব্যবস্থা করবেন। আর দেশের মধ্যে আপনারা গাছ লাগান, দেশ বাঁচান, গাছ লাগান, পরিবেশ বাঁচান। আপনারা বৃক্ষ গাছ রোপণ করবেন, ফলবান বৃক্ষ গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, জলপাই গাছ, আমলকি গাছ, ফলবান বৃক্ষ গাছ রোপণ করবেন। তো গাছ আমাদের অক্সিজেন দেয়। আমার দিকে যেগুলো বাইরে হয় সেগুলো হলো কার্বন ডাইঅক্সাইড। আমাদের গরম বাতাস বের হয়, গাছ থেকে আমরা অক্সিজেন ঠান্ডা বাতাস পাই। আপনারা গাছ রোপণ করবেন। আর পৃথিবীর মানুষ তিনটি কারণে ধ্বংস হয়ে যায়। সে তিনটি কারণ হলো লোভ, হিংসে, অহংকার। লোভ, হিংসে, অহংকার তিনটি কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। আপনারা কোনো জাতিকে নিন্দা হিংসে করবেন না। হিংসের কারণে মহান আল্লাহ পাক কঠিন জটিল আমাদেরকে বিমা রোগ দান করে। তো আমরা বুঝি না, হিংসের কারণে ধ্বংসে মরণে হিংসে করবেন না। সবাইকে আন্তরিকভাবে ভালোবাসবেন আর আপনারা সৎকর্ম করবেন। আল্লাহ পাক ঘোষণা করছেন কোরআনের মধ্যে, কুল্লে নফসুল ঝালিকাতুল মত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আল্লাহ পাক আমাদেরকে সাথ দেয়, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ছেড়ে দেয় না। উচ্চ মানব বাবারা, আল্লাহ পাক আমাদেরকে সাথ দেয় কিন্তু ছেড়ে দেয় না। তো আল্লাহ সবাইকে রহমত করে, সবাইকে দয়া করে। আপনারা নিন্দে হিংসে করবেন না, আমার অনুরোধ। হিংসের কারণে ধ্বংসে মরণে। তো আপনারা হিংসে করবেন না, সৎ কর্ম করবেন। যারা সৎ কর্ম করে ঈমান আনে তাদের জন্য আছে ক্ষমা। তো সৎ কর্ম করবেন। আপনারা যারা প্রবাসী আছো, শিক্ষিত মানুষ, আপনারা দেশের জন্য ওই কাজগুলো করবেন। তো ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, আমাকে দোয়া করবেন। সবাই আদব নিয়ে, ইবাদতের মূল হলো আদব। সব জায়গায় আপনারা আদব রক্ষা করবেন। আদব যদি রক্ষা করো, বড়কে সম্মান করবেন, ছোটকে স্নেহ করবেন, অহংকার ছেড়ে দিবেন, সম্মান পাবেন। আল্লাহ পাক আপনাদেরকে সম্মান দান করবেন। আদব করে চলবেন সব জায়গায়, কোনো জাতিকে নিন্দা হিংসা করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।